আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করতে চলে আসলাম দুর্দান্ত স্বাদের মাগুর মাছের পাতলা ঝোল, নতুন আলু, টমেটো এবং সিম দিয়ে। তো এই মাগুর মাছের পাতলা ঝোলটা করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চলেন জেনে নেই। তো মাগুর মাছের এই পাতলা ঝোল করার জন্য প্রথমে নিয়েছি আমি মাগুর মাছটা আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, নিয়েছি পরিমাণ মতো রসুন কুচি, নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, আর নিয়েছি নতুন আলু সিদ্ধ করা, আর নিয়েছি টমেটো, নিয়েছি সিম, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রাঁধুনি গুঁড়ো আর মৌরি গুঁড়ো। তো চলেন যাই রান্নাটা করতে, লেটস গো। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এখানে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন এবং মাছ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মশলার সাথে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাছ যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করা আলু, টমেটো এবং সিম দিয়ে ভালোভাবে মাছের সাথে কষিয়ে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আমি এখানে গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। ট্রাস্ট মি, মাগুর মাছের এই পাতলা ঝোলটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। শুভকামনা সবার জন্য। টাটা।